আমরা ডিপিএসসির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আগে নিউজটা ফেক ছিল, ওরা ওই জন্য আবার একটা নতুন নোটিশ মেরেছে, সেটা পোস্ট করা হয়েছে, আপনারা সকলে দেখে নেবেন। তো এই ধরনের এবং ওয়েবসাইটেও আপলোড করে দিয়েছে যে এই যে খবরটা বেরিয়েছিল ওটা ফেক। আমরা অনেকক্ষণ ওদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু অফিসিয়ালি ওরা জানালেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা হলো। তিনি বললেন যে যেহেতু ব্যাপারটা সুপ্রিম কোর্ট ম্যাটার, তো সেক্ষেত্রে এই সময় এরকম ধরনের কোনো খবর হওয়ার কথাও নয়। আর ডিপিএসসির পক্ষ থেকে এরকম কোনো নোটিশ মারাও হয়নি। এটা সম্পূর্ণ ভুল একটা নোটিশ প্রকাশ করেছিল এডিট করে কেউ না কেউ। তো তারা জানালেন যে সেটা তারা তদন্ত করে দেখবেন, কিন্তু সেজন্য তড়িঘড়ি ওনারা এই নোটিশটা মেরে দিয়েছেন যাতে করে বিভ্রান্তি না ছড়ায়। এবং এটাও ওনারা বলছেন যে যেহেতু এটা সুপ্রিম কোর্ট ম্যাটার, হাইকোর্ট ম্যাটার, এই মুহূর্তে কোনো রকম নোটিশ বেরোনোর সম্ভাবনা নেই। কোর্ট ক্লিয়ারেন্স না দিলে কোনোভাবে নোটিশ বা 3 নম্বর প্যানেল অর্থাৎ নন জয়নিং প্যানেল কোনোভাবেই তারা প্রকাশ করবেন না।